3000 টাকার একটা স্মার্ট ওয়াচে অ্যামোলেড ডিসপ্লে। ইয়েস, ভুল শুনছেন না। আপনারা আমার হাতে এই মুহূর্তে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিব্রো লাইট বা Mibro লাইট, যে ওয়াচটি আমি গত 1 মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করছি। এবং এই ওয়াচটি এতদিন ধরে ব্যবহার করার পরে একটা কথাই বলবো, Xiaomiর সেরা বাজেট স্মার্ট ওয়াচ। বাট এই ওয়াচটির সব কিছুই ভালো না। আজকের ভিডিও জুড়ে ওয়াচটির ভালো মন্দ সব কিছু নিয়ে আলোচনা করব, জানাবো ওয়াচটি কতটা ভালো হবে। এই ওয়াচটি আপনারা পেয়ে যাবেন 3200 টাকায়। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। ওয়াচটি আমাদেরকে প্রোভাইড করেছে SQAURE। তাদের কাছে আপনারা Mibro Lite পেয়ে যাবেন 3200 টাকায়। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই। আর দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। SQAUREর ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন বসুন্ধরা সিটিতে তাদের ফিজিক্যাল শপে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। দেখতে পাচ্ছি বক্সের উপরে লেখা আছে মিব্রো লাইট। বক্সটি খুললে প্রথমেই দেখতে পারবেন মূল স্মার্ট ওয়াচটি। বক্সে আরও পাচ্ছেন একটি চার্জিং ডক এবং ইউজার ম্যানুয়াল। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। কথা বলবো ওয়াচটির বাকি বিষয়গুলো নিয়ে। Mibro লাইট পার্সোনালি আমার কাছে সিম্পলের মাঝে গর্জিয়াস লেগেছে। মিনিমালিস্টিক লুক, দেখলে কোনোভাবেই মনে হবে না কম দামের একটা স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটিতে 20 মিলিমিটার স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, যার ওজন 50 গ্রামের মতো। তবে ওয়াচটির ডিজাইনের সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে সলিড মেটাল ফিনিশ। পাশাপাশি বেজেল বেশি হলেও ডিসপ্লেটার ব্ল্যাক কালারটা বেশ ডিপ, তাই ডিসপ্লেটা বেশ বড় দেখায়। ওয়াচটি রাউন্ডেড শেপের ফুল টাচ। এখানে এডজের উপরে, নিচে এবং চারপাশে, অর্থাৎ চারপাশে 4টা দাগ আছে। প্রথম দেখায় আমার কাছে মনে হয়েছিল যে ফেটে গেছে কিনা। এই দাগটা না থাকলে আমার কাছে মনে হয় ডিজাইনটা আরও দেখতে ভালো লাগতো। ওয়াচটির নিচের দিকে এই জায়গাটায় সেন্সর আছে, যেটা প্লাস্টিক বিল্ড, এবং এখানে একটা চার্জিং পয়েন্ট আছে। ওয়াচটি চার্জ হতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় নেয়। 42 মিলিমিটার ডায়ামিটার থাকছে এখানে। তবে ওয়াচটি হাতে পরে থাকতে বেশ আরামদায়ক এবং খুবই ভালো লেগেছে। স্ট্র্যাপগুলো সিলিকনের, হাতে পরে থাকতে কোনোভাবেই অস্বস্তি লাগে না, অ্যান্ড হাতে পরে থাকলেও বেশ প্রিমিয়াম একটা লুক দেয়। ওভারঅল ডিজাইনের কথা বললে ডিজাইন নিয়ে আমি একদম স্যাটিসফাইড। কথা বলবো এর ডিসপ্লে নিয়ে। ওয়াচটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর 1.3 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই বাজেটে এত সুন্দর অ্যামোলেড ডিসপ্লে আর নেই বললেই চলে। অ্যামোলেড ডিসপ্লে হয় ওয়াচটির ব্ল্যাক কালারটা খুবই ডিপ ব্ল্যাক দেখায়। এছাড়াও কন্ট্রাস্ট ভালো হয়, ওয়াচটির ডিসপ্লেটা আই ক্যাচি মনে হয়েছে। আর ব্রাইট ডিসপ্লে হয়, সানলাইট ভিজিবিলিটিও বেশ ভালো। তবে এখানে যদি ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালারের ওয়াচ ফেস ব্যবহার করেন তাহলে ডিসপ্লেটাকে একটু ছোট মনে হয়। ডিসপ্লের কিছু দিক খারাপ লেগেছে, যেমন শার্পনেস একটু কম মনে হয়েছে, লেখাগুলো একটু বোল্ড হলে ভালো দেখাতো। তবে আমার কাছে ওয়াচটির টাচ রেসপন্স একটু কম লেগেছে, যেখানে টাচ অপারেট করতে একটু ঝামেলা হচ্ছিল। খুব মন দিয়ে ক্লিক না করলে উল্টাপাল্টা টাচ কাজ করে। এছাড়াও এখানে আছে অলওয়েজ অন ডিসপ্লে, যেটা সর্বোচ্চ 20 মিনিট থাকে। জাস্ট একটা ডিজাইনের অলওয়েজ অন ডিসপ্লে, যেটা আরও বেশি ডিজাইন থাকলে ভালো হতো। তবে এ বাজেটে অলওয়েজ অন ডিসপ্লে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। এছাড়াও ওয়াচটিতে পাচ্ছেন বিল্ট ইন 5টা ওয়াচ ফেস। তবে মিব্রো ফিট অ্যাপসের মাধ্যমে আপনি আরও প্রায় 100টির মতো ওয়াচ ফেস ইনস্টল করতে পারবেন, এবং ওয়াচ ফেসগুলো বেশ সুন্দর লেগেছে। অ্যানিমেটেড ওয়াচ ফেসও আছে, চাইলে কাস্টম ওয়াচ ফেস সেট করতে পারবেন। ওভারঅল ওয়াচটির ডিসপ্লে এক কথায় জাস্ট জোস। তবে এখানে কিছুটা টাচ রেসপন্সের ঝামেলা আছে, যেটা না থাকলে অবশ্যই আরও ভালো হতো। এই ওয়াচটিতে 230 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যা সব কিছু অন রেখে 5 থেকে 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেবে। আর মোটামুটি 14 দিনের মতো স্ট্যান্ড বাই টাইম পাওয়া যায়, যেটা আমি ভালোই বলবো। ওয়াচটির ফাংশন অ্যান্ড ফিচার নিয়ে কথা বলবো। ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করার জন্য মিব্রো ফিট অ্যাপসটা নামিয়ে কানেক্ট করলে আপনার ফোনে কে কল করলো, কে মেসেজ করলো তা জানতে পারবেন। এছাড়াও ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ওয়াচটিতে কোনো স্পিকার বা মাইক্রোফোন নেই, তবে ভাইব্রেশন আছে, যেটা আমার কাছে একটু উইক লেগেছে। ওয়াচটির ডান পাশে পাচ্ছেন একটি বাটন, যেটা ব্যাক বাটন বা মেনু বাটন। মেনু বাটনে ক্লিক করলে মেনুগুলো দেখতে পারবেন। এই ওয়াচটিতে 15টির মতো স্পোর্টস মুড আছে। এছাড়াও এক্সারসাইজ মেনু থেকে কতটুকু হাঁটলেন, কতটুকু ক্যালোরি বার্ন হলো তা জানতে পারবেন। হার্ট রেট পরিমাপ করা যাবে। এছাড়াও ব্লাড অক্সিজেন, স্লিপ মনিটর থাকছে। স্লিপ মনিটরের একটা সমস্যা হচ্ছে একবার ঘুম ভেঙে গেলে এরপরে ডাটাটা আর দেখায় না।
এছাড়াও প্রেশার, মিউজিক কন্ট্রোলের মতো চমৎকার সব ফিচার আছে এখানে। আছে ফাইন ফোন, স্টপ ওয়াচ, ক্যালকুলেটর এবং ওয়েদারের মতো সব প্রয়োজনীয় ফিচার। সেটিংস থেকে রেজ টু ওয়েকের অপশন পাবেন। সো মোটামুটি স্মার্ট ওয়াচের সব ফিচার পেয়ে যাচ্ছেন। অ্যাকুরেসির কথা বললে এখানে ঘোস্ট ওয়াকিং নেই, যেমন আগের মি ব্যান্ডে গাড়িতে বসে থাকলেও দেখা যায় আমি এখনও হাঁটছি, এখানে এই সমস্যাটা পাইনি, যেটা ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, ওয়াচটির সেন্সরগুলো আমার কাছে অনেকটাই অ্যাকুরেট মনে হয়েছে। আমি বলবো 90%-এর মতো অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। ওয়াচটিতে পাচ্ছেন হার্ট রেট সেন্সর, অ্যাক্সেলোমিটার, SQAURE সেন্সর। ওভারঅল ওয়াচটির বর্তমান দাম 3250 টাকা। এ বাজেটে অ্যামোলেড ডিসপ্লে, বেস্ট লুক, ক্লোজ টু অ্যাকুরেট ফিচার চাইলে ওয়াচটি সেরা বলবো। তবে এখানে ওয়াচটিতে IP68 রেটিং আছে, যেখানে অবশ্যই 5 ATM রেটিং থাকলে ভালো হতো। ইউআইটা আরেকটু স্মুথ হলে বেটার লাগতো এবং টাচ রেসপন্সটা আরেকটু রেসপন্সিভ হলে ভালো লাগতো। ওভারঅল আমার কাছে এই ওয়াচটি ভালো লেগেছে এই বাজেটে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।